আজকে আমরা একটা খুব পরিচিত রূপকথা নিষিদ্ধ বনের বীর এর গল্পটা একটু অন্যভাবে দেখব। বোঝার চেষ্টা করব কিভাবে এই ধরনের ক্লাসিক গল্পগুলো প্রায় সবসময় একটা বিশেষ ছাঁচ বা কাঠামো মেনে চলে, যেটাকে বলা হয় হিরোজ জার্নি বা নায়কের যাত্রা। দেখুন, এই আলোচনাটা শুরুই হচ্ছে একটা ভয়ঙ্কর কথা দিয়ে। এক বন্ধু আকাশকে নিয়ে বলছে ছেলেটা মরতে গেল। মানে শুরুতেই একটা চরম বিপদের ইঙ্গিত দেয়া হচ্ছে, যা আমাদের একটা প্রায় অসম্ভব অভিযানের জন্য প্রস্তুত করে তুলছে। কিন্তু একজন হিরো বা নায়ক বলতে আমরা ঠিক কি বুঝি? কি তাকে সবার থেকে আলাদা করে, নায়ক বানায়? এই প্রশ্নটারই উত্তর আমরা খুঁজব আকাশ নামের এক গরিব ছেলের গল্পের মধ্যে দিয়ে, যে কিনা এক নিষিদ্ধ ভয়ঙ্কর রাজ্যে পাড়ি জমিয়েছিল। তো আকাশের এই যে যাত্রা, এটা কিন্তু কোনো বড় স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু হচ্ছে না। শুরু হচ্ছে একেবারে হতাশা আর ডেসপেরেশন থেকে। গল্প বলার ভাষায় এটাকে বলে অর্ডিনারি ওয়ার্ল্ড বা সাধারণ জগৎ। মানে নায়কের জীবনের সেই প্রথম ধাপ, যেখান থেকে তার বদলে যাওয়ার গল্পটা শুরু হবে। আকাশের মা তখন গুরুতর অসুস্থ। তিনি এতটাই কষ্ট পাচ্ছেন যে হতাশ হয়ে বলছেন, মরণই গরিবের আসল মুক্তি। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আকাশের এই অভিযানটা কতটা জরুরি ছিল, একেবারে জীবন মরণের প্রশ্ন। তাহলে পরিস্থিতিটা ঠিক কি? একদিকে মায়ের সাংঘাতিক অসুখ, আর অন্যদিকে ডাক্তারের খরচ দেওয়ার মতো একটা টাকাও নেই। এই যে একটা ভয়াবহ সংকট, এটাই কিন্তু নায়ককে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। আর এই কঠিন পরিস্থিতিতে আশা একটাই। কি সেটা? এক অভিশপ্ত মায়াবী দিঘির একটা নীলপদ্ম। গল্পের পরিভাষায় এটাই হলো সেই কল টু অ্যাডভেঞ্চার বা অভিযানের ডাক, একটা প্রায় অসম্ভব লক্ষ্য যা হিরোকে তার চেনা নিরাপদ জগৎ থেকে বের করে আনে। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে। আকাশ এবার তার চেনা জগতের সীমানা পেরিয়ে একটা একেবারে নতুন, অচেনা, বিশেষ জগতে পা রাখছে। কিন্তু ওই বনে যাওয়া তো সহজ কথা না। তার বাবা ওখানেই হারিয়ে গেছিলেন। শোনা যায় যারা ওখানে যায় তারা নাকি পাথর হয়ে যায়। এমনকি তার এক বন্ধু শুধু সীমানা ছুঁয়েই গোবা হয়ে গিয়েছিল। এত বিপদ জেনেও আকাশ কিন্তু থামেনি, কারণ তার কাছে ভয় পাওয়ার চেয়েও বড় একটা উদ্দেশ্য ছিল। আর বনে ঢোকার সাথে সাথেই তার দেখা হলো বনের রক্ষাকর্ত্রী নীলিমার সাথে। নীলিমা তাকে দেখেই কি বলল? তুমি লোভী মানব সন্তান, প্রকৃতির সম্পদ লুট করতে এসেছ। মানে সে ধরেই নিয়েছে আকাশও আর 5টা লোভী মানুষের মতোই। এটা কিন্তু হিরোদের জন্য একটা ক্লাসিক পরীক্ষা, তাই না? কিন্তু আকাশের উত্তরটা শুনুন। সে বলল, আপনি যদি চান আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই ফুলটা আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এই একটা কথাতেই কিন্তু সব পরিষ্কার হয়ে গেল। আকাশ নিজে জীবন দিয়ে প্রমাণ করে দিল যে তার উদ্দেশ্য কতটা খাঁটি আর নিঃস্বার্থ। তো এই কঠিন পরীক্ষায় পাশ করার পর কি হলো? তাকে কি শাস্তি দেওয়া হলো? না, বরং সে এমন একটা পুরস্কার পেল যা সে কোনোদিন কল্পনাও করেনি। সে কি চেয়েছিল? শুধুমাত্র একটা ফুল, তার মাকে বাঁচানোর জন্য। খুব সাধারণ আর নিঃস্বার্থ একটা চাওয়া। কিন্তু তার সততায় মুগ্ধ হয়ে নীলিমা তাকে কি দিল? এক বিশাল সম্পদ, অমূল্য সব মুক্তা, যা দিয়ে তার সারা জীবন আরামে চলে যাবে। মানে সে যা চাইতে গিয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি কিছু পেল। কিন্তু এই পুরস্কারের সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হলো। আকাশকে কথা দিতে হবে যে সেই রোজ ফিরে আসবে আর নীলিমাকে বাইরের পৃথিবীর গল্প শোনাবে। আর এই প্রতিশ্রুতিটাই কিন্তু সামনে গিয়ে গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। এরপর আকাশের মা তো অসুস্থ হয়ে উঠলেন। এবার গল্পটা এগোতে থাকলো আকাশের দেওয়া সেই কথা রাখা আর তার থেকে তৈরি হওয়া একটা নতুন সম্পর্ককে কেন্দ্র করে। দেখুন সম্পর্কটা কিভাবে ধীরে ধীরে গড়ে উঠছে। প্রথম সপ্তাহে সে শুধু কথা রাখতে আসত। 1 মাস যেতে না যেতেই তাদের মধ্যে গল্প বলাটা একটা অভ্যাসে দাঁড়ালো। পরের মাসেই সেটা হয়ে গেল সত্যিকারের বন্ধুত্ব। আর 3 মাসের মাথায় সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নিল। আর এই ভালোবাসার গভীরতা আমরা নীলিমার কথাতেই খুঁজে পাই। সে বলছে, ইদানিং তুমি চলে গেলে আমার খুব একা লাগে। বিকেলটা কেন এত ছোট মনে হয়। মানে তাদের দুজনের জগৎ আলাদা হলেও মনের স্টানটা কিন্তু একই সুতোয় বাঁধা পড়ে গেছে। আর এই ভালোবাসাটাই এবার গল্পকে নিয়ে যাবে তার ক্লাইম্যাক্সে, তার চূড়ান্ত পরীক্ষার দিকে। এবার আকাশের ভালোবাসার আসল পরীক্ষা হবে এমন একটা সত্যের সামনে যা সবকিছু বদলে দিতে পারে। নীলিমার আসল রহস্যটা কি? এক পূর্ণিমার রাতে আকাশ যখন তাকে ভালোবাসার কথা জানিয়ে বিয়ের প্রস্তাব দেয়, ঠিক তখনই নীলিমা তার আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য হয়। সে বলে, আমি এক অভিশপ্ত জলপরী। সে আসলে মানুষ নয়, একজন জলপরী যাকে বহু যুগ আগে তার অহংকারের জন্য অভিশাপ দেয়া হয়েছিল। এই মুহূর্তটা আকাশের চরিত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কি উত্তর দিল? শরীর তো কেবল একটা খোলস,
আমি তো তোমার আত্মাকে ভালোবেসেছি। একবার ভাবুন, যে ছেলেটা একটা পার্থিব জিনিস, একটা ফুলের জন্য যাত্রা শুরু করেছিল, সেই ছেলেই এখন বলছে যে বাইরের রূপে কোনো দাম নেই। সে নীলিমার আসল রূপ দেখেও একটুও না ঘাবড়ে তাকে নিঃশর্তে গ্রহণ করে নিল, আর এটাই প্রমাণ করে দিল যে তার ভালোবাসা কতটা খাঁটি। আর এর ফলেই মুক্তির পথ খুলে গেল। প্রথমে নীলিমা তার অভিশপ্ত রূপ দেখাল, তারপর আকাশ কোনো দ্বিধা ছাড়াই তার নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করল। আর ঠিক সেই মুহূর্তে তার এই বিশুদ্ধ ভালোবাসার জোরেই নীলিমার বহু বছরের পুরনো অভিশাপ ভেঙে গেল। এক প্রাচীন আত্মা তখন জানায় একমাত্র এই রকম শর্তহীন ভালোবাসাই পারত তাকে মুক্ত করতে। আর এভাবেই সে একজন মানুষে পরিণত হল। শেষে আকাশ যখন বাড়ি ফিরল, সে শুধু তার বউকে নিয়ে ফেরেনি, মায়ের জন্য একটা মেয়েকেও নিয়ে এসেছে। তার মা কি বললেন, যার উসিলায় আমার ছেলেটা হাসছে, তাকে কি আমি পর করতে পারি? আজ থেকে তুই আমার মেয়ে। এভাবেই তার যাত্রাটা সম্পূর্ণ হল, আর তার পরিবারে একটা নতুন শান্তি ফিরে এলো। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি বীরত্ব মানেই আত্মত্যাগ হয়, তবে আসল পুরস্কার কোনটা? সেই ধনসম্পদ যা সে পেল, নাকি সেই ভালোবাসা যা সে অর্জন করল? এই গল্পটা কিন্তু আমাদের ভাবায় যে নায়ক যা খুঁজতে বেরিয়েছিল, তার চেয়ে অনেক বড় পুরস্কার হলো তার ভেতরের এই পরিবর্তনটা।